বিছানার চাদরটা বড্ড নোংরা লাগছিল, তাই আজকে সকাল সকাল আগে বিছানার চাদরটাকেই চেঞ্জ করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। মাম্মাকে নিচে দিয়ে এসে সবার আগে কাজ ছিল আমার আগে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো ভেবে ফেলেছি যখন করেই ফেলতে হবে ঝটপট করে, নাহলে এরপরে আর সুযোগ পাবো না। মাম্মা কাঁদতে শুরু করলে আর কোনো কাজই করা হয় না, তাই টুকটুক করে বিছানার চাদর, পিলো কাভারগুলো সবকটা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। না, সেদিনকে আর কাচা হয়নি, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আর কাছাকাছি করিনি। এই দিনকেও তো আমাদের মোছার পিসি আসেনি, যার কারণে ঘরও মুছতে হয়েছিল, আর বাকি আদার্স কাজ তো ছিলই। যদিও সেরকম কোনো সমস্যা হয় না, কারণ মা এখন ধরে থাকে ওকে। আর এই যে আজকালকার বেড কভারগুলোর সাথে না দুটো পিলো কভার ছাড়া আর কিছুই দেয় না, যে সাইড পিলো কভার যে দেবে সেটাও আর দেয় না। আর এই জন্য আমাকে মিসম্যাচ করে আলাদা করে কোলবালিশের ওয়ার্ড কিনতে হয়, আর সেগুলো মোটামুটি একটা কালার বুঝে বুঝে পরাতে হয়। একসাথে ম্যাচ করা থাকলে বেশ আলাদা ভালোই লাগে, তাই না, বিছানাটা দেখতে। তো যাই হোক, আমার বিছানা গোছানোর সাথে সাথে মাম্মার বিছানাটাও রেডি করে রাখলাম, যাতে সব কিছু করে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঝটপট শুইয়ে দিতে পারি। বিছানা গুছিয়ে সব কাজপত্র করে ফেলেছি। এখন যেতে হবে স্নানে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে। এতটা গরম লাগছিল, হঠাৎ হঠাৎ করে রোদটা উঠছে, আবার মেঘলা আকাশ করছে। মেঘলা আকাশ করলে এমনিতেই কেমন একটা গুমোট হয়ে থাকে ওয়েদারটা, তো সেরকমই একটা কাইন্ড অফ ওয়েদার ছিল। প্রচণ্ড গরম লাগছিল। ভালো করে স্নান টান করে এলাম। কি বলতো, এখন এর ওয়েদারটা এমন দিচ্ছে না, বেশ টানা কয়েকদিন 6-7 দিন প্রচণ্ড ফাটিয়ে গরম দিচ্ছে, মানে রোদের সে কি তীব্র তাপ। তারপরে আবার দিচ্ছে 1-2 দিন বৃষ্টি, আবার নিম্নচাপ হলে তো কোনো কথাই নেই, 2-3 দিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হতে থাকছে। মাঝে মধ্যে আবার রোদও উঠছে, কিন্তু সেই গরমটা তারপরে আর নেওয়া যাচ্ছে না। ছাদে মেলতে দিয়ে এসে মনে হলো যেন হঠাৎ করে মেঘ করে এসেছে, আবার বৃষ্টি আসতে পারে। তাই ভাবলাম যে একেবারে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলেও আনি, আর কয়েকটা একটু শেডের তলাতেই জামা কাপড়গুলো দিয়ে এলাম, যাতে একটু চটপট শুকিয়ে যায়। আবার আমাকে হয়তো আজকের জন্য ছাদে আবার যেতে হবে। ছাদ থেকে জামা কাপড় মেলে এসেই শুনতে পেলাম মাম্মার কান্না। কি করব, এই মাম্মার কান্নাটা তাড়াতাড়ি থামাতে হবে, যার জন্য চটপট করে আমি আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, যেটা সব তোমরা তো সবাই জানোই, ঘরে একটা ছোট বাচ্চা থাকলে তাকে সবার আগে দেখাশোনার দায়িত্বটা পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি তাই করলাম। কোনো রকমে পুজো সেরে খাওয়া দাওয়া না করেই আগে মাম্মাকে নিয়ে বসলাম, ওকে ঘুম পাড়ালাম। দুপুরবেলাটা একটু শান্তিতে ঘুমোলো। ঘুমানোর পরে তারপর এই সন্ধ্যাবেলার সিচুয়েশনটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দুপুরে যেহেতু ঘুমিয়ে নেয় মাম্মা, তারপরে সন্ধ্যাবেলার পর থেকে কিছুতেই কিন্তু ঘুমোতে চায় না, যার কারণে আমাকে ওকে কন্টিনিউয়াসলি এরকম করে কাঁধের মধ্যে নিয়েই ওকে হাঁটাহাঁটি করতে হয়। বেশ 2-3 দিন ধরেই দেখছি যে মাম্মা একেবারে দুপুরের ঘুমের পরে সেই রাত্রেবেলা 1টার সময় ঘুমোচ্ছে। আমি কারণটা ঠিক বুঝে উঠতে পারছি না। যদি তোমাদের কাছে এটার কোনো সলিউশন থাকে, বা তোমরা যদি জানো যে কি কারণে বাচ্চারা এই জিনিসটা করে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার আসলে মনে হচ্ছে কি, যে আমার ছেলেকে ছোটবেলা থেকে যেরকম মোবাইল হাতে দিয়ে দিতে হয়েছে, আমার মেয়েকেও ঠিক সেই জিনিসটাই করতে হবে, যেটা আমি চাইছি না। আমি জানি এটা হয়তো ভুল একটা পদক্ষেপ হবে মাদারহুডের ক্ষেত্রে, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ওকে হয়তো মোবাইল ধরিয়ে দিলে ও দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। এটা একটু হাস্যকর ব্যাপার হলেও আমার কাছে এটাই মনে হচ্ছে। এই যে দেখো, এক্ষুনি আমি ওকে শোয়াতে যাব, কিন্তু খাট থেকে নামতে গিয়ে যেইটুকু আওয়াজ হবে, একদম পিন ড্রপ সাইলেন্সে একটা ছোট্ট কিছু পিন পড়লেও যেই আওয়াজটা হয়, সেইটুকু আওয়াজেই আমার মেয়ে উঠে যায়। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, ওর কানে ছোট্ট একটা আওয়াজ গেলেই ও উঠে যায়। এমনিতেও আমার যা মনে হচ্ছে না, এত প্রচণ্ড গরম পড়েছে, 2-3 দিন টানা বৃষ্টি হলো, তারপরেও গরমটা যেন কমেনি। গরমটা এমন একটা পড়েছে যে বাচ্চাটার হয়তো সহ্য হচ্ছে না। এটা একটা কারণ হতেই পারে, কিন্তু আমার কেন জানি না এটাই মনে হচ্ছে যে ওকে একটুখানি মোবাইলটা দিয়ে শান্ত করি। মানে আমি বুঝতে পারছি যে হয়তো এত ছোট বাচ্চাকে মোবাইল দিতে দেওয়াটা উচিত নয়, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে আমার একটু স্বস্তির দরকার। কি যে করি আমি ভেবেও পাচ্ছি না। এই যে দেখো, এসির রিমোটটা নিয়ে আমি এসি কিন্তু বাড়িয়ে দিলাম, যাতে ঘরটা আরও বেশি ঠান্ডা থাকে, কিন্তু তাতেও দেখবে তোমরা যে ও যেন বেশ চট করে উঠে যাচ্ছে। আর জানো তো, মাম্মা যখন ঘুমোয় তখনই আমার সব কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তো সেক্ষেত্রে মাম্মা ঘুমানোর সময় আমি মোটামুটি একটু কাঁথা গুছিয়ে রাখা, বা এখান থেকে ওখানে কাঁথা মেলে দেওয়া, বা মোটামুটি ধরো আমার নিজের কাজ, একটু বোতলে জল ভরে রাখা, একটু টুকটাক ঘরটা গুছিয়ে রাখা, এই জিনিসগুলোই করতে পারি। কিন্তু ও যখন উঠে যায়, ওকে টাইম দেওয়া ছাড়া আমার যেন কোনো কিছুই ভালো লাগে না, যে ওকে টাইম দিতে হবে।
আমি জানি হয়তো নিউলি মাদার হলে এই জিনিসটা হয়, কিন্তু আমি সেকেন্ড টাইম মাদার হওয়ার পরেও আমার কেন জানি না এই জিনিসগুলোই মাথায় ঘোরে। এই যে দেখো সন্ধ্যাবেলা ঠিক কি করলাম দিয়ে, বাবা মাসিমণির হাতের বেগুনি মানে একটা আলাদাই ব্যাপার। মাসিমণির হাতের মাংস আর বেগুনি একদম ছাড়াই যাবে না এই গরমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকেও রিভিউ দেবো মাসিমণির হাতের বেগুনি কেমন লাগলো খেয়ে। চলো খেয়ে দেখি কেমন লাগে। গরম গরম বেগুনি এটা যদি বৃষ্টির দিন হতো আরো দারুণ লাগতো। জাস্ট অসম হয়েছে। চলো আজকের এই সুন্দর মুহূর্তটা এখানেই শেষ করলাম। সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।